ওয়াও, অসাধারণ অসাধারণ। পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তা, সুন্দর, অসাধারণ। বন্ধুরা, আমরা আজকে চলেছি কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে। এই রাস্তা ধরেই আমরা আজকে যাব পোখরাতে। আমাদের কাঠমান্ডু থেকে পোখরা যেতে সময় লাগবে সম্ভবত 10 থেকে 12 ঘন্টা। প্রচুর সময় লাগে। এত সময় লাগার কারণ আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে রাস্তার কাজ চলতেছে। এখানে রাস্তার কাজ চলছে। রাস্তার কাজগুলো কমপ্লিট হলে সম্ভবত 5 থেকে 6 ঘন্টার মধ্যেই যাওয়া যাবে পোখরাতে। তো চলুন আমাদের সাথে আর দেখতে থাকুন নয়নাভিরাম দৃশ্য। পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে চলেছে সুন্দর পাকা রাস্তা, মাঝে মধ্যে ভাঙ্গা রাস্তাও আসছে। তো আমরা এইখানে মাঝপথে আমরা একটু ব্রেক নিয়েছি লাঞ্চ করার জন্য। এখানে আমরা লাঞ্চ করে আবারও রওনা হব। তো এখানে আমরা নেপালের সেই ট্রেডিশনাল থালি খেয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম, সেটা দেখাতে পারছি না আপনাদেরকে। তো এখানে আমরা লাঞ্চ করে টোরে আবারও আমরা রওনা হয়েছি। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে, কি অসাধারণ দৃশ্য। আপনারা দেখছেন আমরা কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমরা যাচ্ছি পোখরার দিকে। এই পাহাড়ি রাস্তার এঁকে বেঁকে এই ধরনের রাস্তা আমি এর আগেও গিয়েছি সিকিমে, দার্জিলিংয়ে। এটা একটু ডিফারেন্ট। তবে বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচুর জ্যামে আটকে গেছি। এখানে ল্যান্ডস্কেপ হয়েছে, পাহাড় ধস হয়েছে। এখানে পাহাড় ধসের কারণে চতুর্দিক মানে দুই দিক থেকেই গাড়ি জ্যাম, প্রচুর জ্যাম হয়ে গেছে। আর এটা ওনারা ঠিক করছে, দ্রুত মানে পরিষ্কার করছে ওই মেশিন দিয়ে তারা। তো এটা পরিষ্কার হলে তারপরে আমাদের যেতে পারবো আমরা, এটা পরিষ্কার হওয়ার পরে। তো যাক, আল্লাহর রহমতে আমরা সেটা কাটিয়ে এসেছি। এখন আমরা আবারও রওনা হয়েছি পোখরার উদ্দেশ্যে। আমরা পোখরা গিয়ে আপনাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি, সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রাস্তা নতুন হচ্ছে, নতুন রাস্তা হওয়ার কারণে প্রচুর ধুলা, রাস্তাতে প্রচুর ধুলা। এই ধুলা, প্রচুর ধুলা। আমরা তো গাড়ির গ্লাস বন্ধ রেখে এই গরমের ভিতরে আমরা গিয়েছি। এই যে ডাবল লাইনের রাস্তা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত চায়নার কনস্ট্রাকশনে হচ্ছে এই ডাবল লাইন রাস্তা। পাহাড়ের বুকে 4 লেন রাস্তা আমি দেখলাম এই প্রথম। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এত বড় রাস্তা যদি হয় তাহলে নেপাল কাঠমান্ডু থেকে পোখরা যেতে খুবই কম সময় লাগবে। তো আগামীতে যারা যাবেন অবশ্যই আপনারা অনেক কম সময়ের ভিতরেই যেতে পারবেন আশা করছি।